শুভ দুপুর বন্ধুরা, দেখো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম, রান্নার ভিডিও নিয়ে আসলাম। এখানে আমি দেখো রান্না করছি, ডাল সেদ্ধ করেছি, ওখানে বোধহয় আলু ভাজা বসিয়েছি। এবার ডালটা আমি নুন দিয়েছি অল্প, আবার দেখে নিয়ে ডালটা ভালো করে ঘেটে নেবো। ডাল কাটা দিয়ে ভালো করে একটা মুসুর ডাল করছি বন্ধুরা। তো দেখো বন্ধুরা, সামান্য হয়তো একটু নুন হলুদ লাগবে। ডালটা ভালো করে ঘেটে নিয়েছি আমি। মুসুর ডালটা আমাদের ঘরে বেশি খায়, মুগ ডাল খায় না। একটু জল দিয়ে দিলাম, একটু করব, পাতলা করে করব। নুন লাগবে সামান্য, তাই একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে, কালো জিরে দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে এরকমভাবে ডালটা করব। এদিকে ভাতও হয়ে গেছে আমার। দেখো স্টিলের বড় একটা ডেস্কি আছে, এটার মধ্যে ভাত করি। এটার মধ্যে ভাত করলে ভাতটা খুব ঝরঝরা হয়, খুব ভালো হয়। তো ভাতটা ফুটে গেছে, এবার আমি ভাতটা নামিয়ে নেব। আর করব আলু পোস্ত। ঝিঙে ছিল, তাই ঝিঙেগুলো একটু দেখলাম কেমন দানা দানা হয়ে গেছে, তাই আর দিইনি। তাই একটু পোস্তটা বেটে নিয়ে, অল্প পোস্ত তো মিক্সার গ্রাইন্ডার হবে না, তাই আমি শিলনোড়ায় বেটে নিলাম। শিলনোড়া, আগেকার দিনে তো শিলনোড়ার বাটার স্বাদই আলাদা, রান্নাবান্না খাওয়া। তো এই সামান্য একটু পোস্ত মিক্স হবে না একদম, ওই জন্য শিলনোড়ায় বেটে নিয়েছি। আর দেখো আলুটা আগে ভেজে নিয়েছি, একটু সামান্য কালো জিরে দিয়ে দিয়েছিলাম। তা আলু পোস্ত করলাম, শুধু ডাল আলু পোস্ত। আর পটল আলুর তরকারি করেছিলাম, সেটা দেখানো হয়নি, যাই হোক। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, পাশে থেকো যাতে এগিয়ে যেতে পারি, পাশে থেকো বন্ধুরা। আমি সামান্য জল দিয়ে দিলাম, আলুগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে। এই দেখো আমার পোস্তটা হয়ে